জগতের মধ্যে যারা গুনাহে লিপ্ত হয়ে যায়, জগতের মধ্যে যারা সুদ খেয়ে পেটকে ভরপুর করে নেয়, জগতের মধ্যে যারা ঘুষ খেয়ে আপনার জমি জায়গা অট্টালিকা বাড়িয়ে নেয়, জগতের মধ্যে যারা মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না, রোজাও করে না, হজও করে না, সারা জীবন অন্যায়ের পথে চলে, আজকে তাদের বাবা বড় বড় রোগ হয় না, বালা মুসিবত হয় না। যারা আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করে জগতের মধ্যে চলাফেরা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা করে, যারা আলেম ওলামাকে সম্মান করে, আজকে তাদের বাড়িতে রোগবালা দেখা যায়। আল্লাহ বলে বান্দারে, আমি জগতের মধ্যে যারা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, যারা কাবিরা গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি না, কারণ হইল তারা জগতের মধ্যে পাপের মধ্যে ডুবে গিয়েছে। আমার প্রতি যদি তাদের ভালোবাসা মহব্বত থাকতো, আমি আল্লাহ আমার ভয় যদি তাদের অন্তরে থাকতো, তারা কাবিরা গুনাহ করতো না। আর যারা আমাকে দেখে ভয় করে, আমি তাদের বাড়িতে বালা মুসিবত দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করে যে আমার প্রতি তাদের কতটা বিশ্বাস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তাই আপনার বাড়িতে যদি রোগবালা চলে আসে, আপনার বাড়িতে অভাব অনটন যদি আসে, আল্লাহর প্রতি নারাজ হবেন না, কারণ আপনার বাড়িতে রোগবালা মুসিবত এসেছে মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জগতের মধ্যে যার বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত না, আমার আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত অভাব অনটন ছিল রে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে জীবন যাপন করেছে, তবু আল্লাহর প্রতি নারাজ হয় না। ইতিহাসের পাতায় লক্ষ্য করে দেখবে, আমার আলীর মতো জগতে আর কেউ গরিব ছিলেন না, কিয়ামত পর্যন্ত কেউ হবে না, তবু আজও পর্যন্ত আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি নারাজ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার আগে গোলাম মুরসালিন সাহেব উনি এসে ফাতেমা বিনতে আসাদের ঘটনা শোনায় গেলেন, আর আমি এখন বর্তমানে আপনাদের কাছে শোনাইব ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা জানের নাম ছিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনার মায়ের নাম ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা নে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব চাইতে ছোট কন্যা ছিল, ওনার পরে আর কোন সন্তান ছিল না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বড় আদরের কন্যা ছিল, স্নেহের কন্যা ছিল, ভালোবাসার কন্যা ছিলেন, যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন জগতের মধ্যে এসেছে, আমার ফাতেমা বারে বারে 2 হাত দিয়ে মুখখানা যেন ঘিরে নেয়। আমার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে এসেছে, বারে বারে মুখ দিয়ে মুখখানা যেন হাত দিয়ে ঢেকে নেয়। ওগো আল্লাহ, আমার ফাতেমার হাতে কি কোনো অসুবিধা আছে? আমার ফাতেমার মুখে কি কোনো অসুবিধা আছে? আজকে আমি বারে বারে হাত দুখানাকে সরাইয়া দিই, আবার বারে বারে মুখখানাকে ঢেকে নেয়, কারণটা বুঝতে পারি না। বাবারে, আজকে আমাদের মা বোনদের যখন গর্ভে সন্তান থাকে, জগতের মধ্যে যখন আসে রে বাবা, ওই সন্তান যদি কান্না না করে, ওই সন্তান যদি চোখ না খোলে, ওই সন্তান যদি হাত পা না নড়া, তবে বাবা আমাদের মা বোনেদের কত চিন্তা যেন চলে আসে। ওই সন্তানকে আপনার ইচ্ছাকৃত ভাবে
কিভাবে কাঁদানো হয়, কারণ সন্তান কাঁদিলে সন্তানের ওই সময় মস্তিষ্ক ভালো হয়, সন্তানের আপনার প্রেশার সঠিক জায়গায় চলে আসে। ওই সময় সন্তান কান্না করিলে হাত পায়েগুলো আপনার কাজ ভালো করে। ওই সন্তান কান্না করিলে তার সমস্ত শরীরটা বাবা ফিট হয়ে যায়। এই জন্য ডাক্তারের ছোট্ট অবস্থা জগতের মধ্যে যখন একটা বাচ্চা আসে, ওই বাচ্চা যদি কান্না না করে, ওই বাচ্চাকে কাঁদানো হয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মুখখানা যেন দুই হাত দিয়ে ঢেকে নেয়, ফাতেমা হাত যেন সরাই না। আমার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার ফাতেমার হাতে কি কোনো অসুবিধা আছে, আমার ফাতেমার মুখে কি কোনো অসুবিধা আছে, মুখে চোখে ব্যথা করে নাকি, আজকে কেন চোখে মুখে হাতখানা লাগাও, আজকে ফাতেমা মুখ থেকে হাত কেন সরাই না। এই নিয়ে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা আপনার চিন্তায় চিন্তিত হয়ে আছে। আমার নবীজি যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ফাতেমা, আমাদের জান্নাতের রানী আজকে মুখখানা হাত দিয়ে ঢেকে নেয়, হাতখানা যেন সরাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি বারে বারে সরাইয়া দিই, কিন্তু হাতখানা আবার মুখের মধ্যে নিয়ে চলে যায়। নবী আমার বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না খাদিজা, আজকে ফাতেমার কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে ফাতেমার হাতের মধ্যে কোনো ব্যথা নাই, আজকে আমার ফাতেমা মুখের মধ্যে কোনো ব্যথা বেদনা নাই, আজকে আমার ফাতেমা হাত দিয়ে মুখখানা এই জন্য ঢেকে নেয়, এই শৈশব কালে আমার ফাতেমা নিজের মুখখানাকে ঢেকে পর্দা করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা চিন্তার কোনো কারণ না, আমার ফাতেমা হাত দিয়ে মুখখানাকে ঢেকে পর্দায় যেতে যায়। ফাতেমা, আজকে তোমাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের রানী বানিয়েছে, আজকে সমস্ত নারীদের সরদারিনী বানিয়েছে, আজকে তুমি এই ছোট্ট বয়সে জগতের মধ্যে আসার পরে হাত দিয়ে মুখখানাকে ঢেকে তুমি নিজে পর্দা করতে চাও, এই জন্য তো আমার আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা, আজকে ফাতেমার হাত দুখানা সরাইয়া দেবে না, আজকে ফাতেমা হাত দিয়ে পর্দা করবে, আজকে তার হাত খানাকে তুমি সরাবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলে, শোনার পরে বুঝতে পারলে, জানতে পারলেন, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার ফাতেমা পুরো শরীরটা যেন চাদর দিয়া ঢেকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আসার পরে পরে নিজের হাত দুখানাকে নিয়ে নিজের মুখ ঢেকে আপনার পর্দা করেছে। আজকে বর্তমানে 30 বছর, 20 বছর, 25 বছর যুবতী মা বোনেরা আজকে বাবা পর্দা করে না, পর্দার মধ্যে থাকে না। আজকে মা বোনেরা বেপরদায় লিপস্টিক লাগায়া, বেপরদায় মেকআপ শেকআপ করিয়া রাস্তাঘাটে পথে মেলাতে ঘরে আজকে মারে, আজকে শরীয়তে পরপুরুষের জন্য তোমার সাজাগুজা করা হারাম। আজকে তুমি সাজাগুজা করে রাস্তা পথে ঘাটে মেলাতে ঘুরবে, তোমার গুনার খাতা, তোমার গুনার খাতায় তোমার গুনায় লিপিবদ্ধ হয়ে যাবে। মা জননী, তুমি তো জানো না বেপরদায় চলে এলে তোমার কতটা পরিমাণ গুনাহ হয়। আজকে তুমি বেপরদায় চলবা, পরপুরুষ তোমাকে দেখে আকৃষ্ট হবে। আজকে তুমি যতই ইবাদত বান্দেই করো না কেন, আজকে তোমার ইবাদত বান্দেগি আল্লাহ দরবারে কবুল হবে না। আরে মা, জগতের মধ্যে আলেম ওলামা আছে, আপনার এলাকায় আলেম ওলামা আছে, তাদেরকে মা জিজ্ঞাসা করে নিবে। পরপুরুষকে দেখানো তো দূরের কথা, রাস্তাঘাটে বেপরদায় চললে
আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, আপনি যখন আপনার নির্জন ঘরে, আপনার ঘরে কেউ থাকবে না, সন্তান থাকবে না, স্বামী থাকবে না, কেউ থাকবে না, ওই ঘরে যদি আপনি নামাজে দাঁড়ায়া যান, আপনার হাতের কবজি যদি আপনার হাতের কবজি পর্যন্ত যদি খোলা মেলা থাকে, আপনার পায়ের যদি কোনো অংশ জায়গা যদি খোলা মেলা থাকে, আপনার কপালটা যদি একটু খোলা মেলা থাকে, আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বলবেন হুজুর গো, আমি ঘরের মধ্যে একা থাকি, আমার সন্তানাদি পোতানাদি, আমার স্বামী বিরাদার কেউ থাকে না, কেন নামাজ হবে না? মা জননী, তুমি যে ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করছ, আধার কুপকুপে যদি হয়, তবুও তোমার শরীরে কোনো অংশ যদি খালি থেকে যায়, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মা, আল্লাহর ইবাদত উপাসনায় যদি পর্দা না করিয়া যদি ইবাদত করা হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর জগতের মধ্যে তুমি বেপরদায় চলবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? এই জন্য মা বোনেদের মধ্যে তিনটা গুণ অবশ্যই থাকতে হবে। এই তিনটা গুণ যদি না থাকে, আজকে আল্লাহ দরবারে মা বোনেদের কোনো ইবাদত কবুল হবে না। এক নম্বর হলো মা বোনেদের নামাজের মধ্যে পাবন্দি থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমার মা বোনেদের স্বামীর খিদমত করতে হবে। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামী তোমাকে দেখতে পারুক আর না পারুক, স্বামী মদ কর, জুয়া কর, গাঁজা কর হোক না কেন, তোমার কাছে তোমার স্বামী, আজকে তোমার স্বামী যদি অন্যায় করে, আল্লাহর দরবারে তুমি দোয়া করো। তোমার স্বামী যদি অন্যায় করে, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দিয়া, পাড়া প্রতিবেশীকে দিয়া, সমাজ দিয়া তুমি বিচার করে ওই স্বামীকে ভালো করার চেষ্টা করো। কিন্তু তুমি তোমার স্বামীর খিদমত ছাড়া তুমি কোথাও যাইতে পারবে না। এই জন্য স্বামীর খিদমত তোমার মধ্যে রাখতে হবে। এক নম্বর আল্লাহর ইবাদতের মধ্যে তোমাকে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো স্বামীর খিদমত তোমাকে করতে হবে। তৃতীয় নম্বর হলো নিজেকে পর্দার মধ্যে রাখতে হবে। এই তিনটা গুণ যদি একজন মুসলিম নারীর মধ্যে না থাকে, এই মুসলিম নারীর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, আজকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের ব্যবস্থা করেছে। আজকে ফাতেমার জীবনী শুনবে, ফাতেমার জীবনী শুনাইলে আপনার জীবন পরিবর্তন হবে। আজকে ফাতেমা জগতের মধ্যে এমন একটা নারী ছিল, এখনো পর্যন্ত ফাতেমার মতো কোন নারী জগতের মধ্যে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ফাতেমার জীবনী শোনার পরে যদি আমার মা বোনেরা একজন যদি জীবন পরিবর্তন করে, আজকে সারা জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তাই আমার মা বোনেদের বলবো, আপনারা পর্দা করা, আজকে পর্দা করে রাস্তাঘাটে বাজারে চলেন। আজকে আপনাকে যদি সাজতেই হয়, আপনাকে যদি মেকআপ করতে হয়, আপনার স্বামীর জন্য আপনি সাজগোজ করে বাড়িতে বসা, আজকে পরপুরুষের জন্য সে যে কোনো লাভ হবে না। আজকে আমার মা বোনেরা স্বামীর জন্য বাবা সাজে না, আর যখনই মেলাতে যায়, হাটে যায়, বাজারে যায়, তখন সেজে গোজে যেন বাজারের দিকে আগায়। আজকে আমার দয়ার নবী বলেছে, হে আমার উম্মতিরা, তোমরা তোমাদের স্বামীকে খুশি করো, সুন্দর পোশাক পরে, সুন্দর শাড়ি পরে, সুন্দর সাজগোজ করে আজকে তোমার স্বামীকে খুশি করো। আর আজকে আমাদের আপনার 99% মা বোনেরা পরপুরুষের জন্য সাজগোজ করে রাস্তা দিয়ে যাব, ভালো শাড়ি পরবো, লোকে দেখলে কি বলবে, আজকে ভালো শাড়ি পরবো, আজকে ভালো করে সাজে গোজা আমি বাজারের দিকে যাব, নইলে আমাকে মানুষ খারাপ বলবে। আজকে পরপুরুষকে খুশি করার জন্য তুমি সাজগোজ করো। আর স্বামী যখন বাড়িতে থাকে আর তুমিও যখন বাড়িতে থাকো, তখন যত রকমের পুরানো শাড়িগুলো রাখা আছে, ওই শাড়িগুলা তুমি পরো। হয় কি হয় না বাবা?
কিন্তু স্বামীর জন্য সাজা তোমার জন্য প্রযোজ্য, পরের জন্য সাজা প্রযোজ্য নয়। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় থেকে পর্দা করে চলেছে। জীবনে কোনোদিন আরব ভূমির মধ্যে কোন পরপুরুষ আমার ফাতেমাকে দেখাতো দূরের কথা, একজন নারীও সঠিকভাবে আমার ফাতেমাকে দেখতে পায় না। আমার ফাতেমা চেহারা কেমন ছিল, কোন নারী আমার ফাতেমাকে দেখতে পায় না। বাচ্চা কাল থেকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পর্দার মধ্যে রাখতে। ফাতেমা ওই ছোট্ট অবস্থা থেকে আমার নবীজির সর্বদা কাছে কাছে থাকতে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার করতে যাইতে, উতবা সাইবা আমার নবীজির মাথার উপরে ওটের ভুঁড়ি চাপাইয়া দিতেন। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা যাইয়া আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উটের ভুঁড়িটা নামাইয়া আমার নবীজিকে বাড়ি নিয়ে আসতে। আর আমার নবীজি সব চাইতে বেশি আমার ফাতেমাকে ভালোবাসতে। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসলে, নবীজিকে ভালো না বাসলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা সব চাইতে বেশি ভালোবাসতা। আজকে জগতের মধ্যে বাপেরা দেখবেন বেটিদের বেশি ভালোবাসা, সর্বদা বেটিরা আপনার বাপের কাছে কাছে থাকে। আজকে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীর কাছে কাছে থাকতেন। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাড়িতে আসা এমত অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটেরা আমার শরীরটা যেন ভালো যায় না, আমার শরীরটা যেন কেমন খারাপ করতে আসে, আজকে আমার শরীরটা যেন কেমন দুর্বল লাগছে। আহারে বাবা
একজন সন্তান বাড়িতে যদি থাকে ওই সন্তান কত কাজ করবে, বাইরে যায়, জমিতে যায়, দোকানে যায়, কিন্তু একজন কন্যা যদি বাড়িতে থাকে ওই বাড়ির মধ্যে সর্বদা সর্বক্ষণ থাকে। আমার ফাতেমা বলে, মা গো আজকে তোমার শরীরটা কেন খারাপ করে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ ফাতেমা শোনো, আজকে আমার মাথা খানা যেন ভারে হইয়া আছে। এই কথা বলতে বলতে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনতে আছে। এমন অবস্থা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। আমার ফাতেমা ছোট্ট ছেলে কি করবে রে বাবা, আজকে কিছু খুঁজে না পেয়ে ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেন আজ মানুষকে সাহাবীদেরকে যেন কিছু বক্তব্য দিতেছে, কিছু কথা আপনার বুঝাইতে আছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে জলদি করে বাড়ির দিকে চলে। আমার নবী বলে, ফাতেমা আজকে তোমার মনটা কেন খারাপ? আজকে তোমার শরীরটা কেন কাঁপতে আছে? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বাড়িতে আমার মা অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়েছে। যেমন এই কথাটা শুনেছে আমার নবীজি সব কিছু ছেড়ে দিয়ে যেন বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বাড়িতে যাওয়ার পরে দেখছে যেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান অবস্থায় যেন বাড়ির মধ্যে আছে রে বাবা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোটার মধ্যে কিছু পানি নিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মুখমণ্ডলে ছিটা দিল। আমার খাদিজা দুই চোখ যেন খুলল, জ্ঞান যেন ফিরে আসলো। আর আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কখন অজ্ঞান হয়ে গেছে আমি নিজে জানতে পারি না। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, কোনো বালা না, কোনো মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই। আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, কারণটাকে? আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি নিজেও বুঝতে পারছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি তবুও অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যা। আপনি বলবেন, হুজুর গো সেই আমলে রক্ত পরীক্ষা করা কোনো ল্যাব ছিল না, সেই আমলে ইউএসজির কোনো ব্যবস্থা ছিল না, সেই আমলে কোন রকমের আপনার কোন রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না। আজকে নবী কেমন করে জানতে পারলো যে খাদিজার শরীরে কোনো রোগ নাই, বালা না? বাবারে আপনাদের বলে দিয়ে যা, আমার নবীর মতো ডাক্তার সেই আমলে কেউ ছিল না, আমার নবীর মতো বিজ্ঞান সেই আমলে কেউ ছিল না, আমার নবীজির মতো সেই আমলে আপনার মাস্টার কেউ ছিল না, এখনো পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী বলতেছে, খাদিজা শোনো, আজকে জগতের মধ্যে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, এর তো একটা কারণ আছে। কারণটা কি বলো? তোমার শরীরে কোনো রোগ না, তবু অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বলে, নবী গো আপনি আমাকে একদিন বলেছিলেন কবর সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, পুলসিরাতের সম্পর্কে আমার সাথে আলোচনা করেছিলেন, জাহান্নামে আগুন সম্পর্কে আপনি আমার সাথে আলোচনা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন ওই কবরের আযাবকে মনে করে, যখন ওই জাহান্নামের আগুনকে মনে করে, পুলসিরাতকে যখন স্মরণে করে, আমি খাদিজা অটোমেটিক
অটোমেটিক অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরে বাবা, যেই খাদিজাতুল কুবরা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যেই খাদিজা জগতের মধ্যে যত সম্পত্তি ছিল ইসলামের জন্য দান করে দিয়েছে, আজকে নবীজির দিকে তাকায়া সব কিছু ইতিম গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে, তবুও তিনার মধ্যে কবরের আযাব সম্পর্কে যদি এত ভয় থাকে, আমাদের কেন ভয় না? আজকে আমরা কবর দেখে ভয় করি না, পুলসিরাতকে স্মরণ করি না, জাহান্নামকে আমরা স্মরণ করি না। আমার নবী বলেছে, উম্মাত উম্মাতিরা প্রতিদিন প্রতিনিয়ত যদি মরণকে 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা বললে, খাদিজা শোনো, আজকে তোমার চিন্তার কিছু নাই, আজকে কবরে আযাব সম্পর্কে তোমার ভয়ের কিছু না। আমি নবী যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেব। খাদিজা, আজকে জাহান্নামের আগুন তোমাকে পোড়ানো তো দূরের কথা, কবরের ডান দিকের মাঠে বাম দিকের মাঠে তোমাকে চাপ দিতে পারবে না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জানি ডান দিকের মাঠে বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না, তবু নবী গো, এত ভয়াবহ অগ্নি জাহান্নামের মধ্যে আছে আপনি আমাকে শুনিয়েছেন, এই চিন্তা আমার মাথা থেকে যেন দূর হয় না। বাবা যে ভাইরা, জগতের মধ্যে সব রোগের ওষুধ আছে রে বাবা, এমনকি ক্যান্সার হয়ে গেলেও এখনো বর্তমানে কেমো দিয়া ক্যান্সারের রোগ পর্যন্ত দূর করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোন বিজ্ঞান মানসিক রোগে চিকিৎসা করতে পারে না, ওষুধ বানাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানসিক চিন্তা, মানসিক রোগ যার মধ্যে ঢুকে যাবে, অতি সহজে বাবা বার করা যাবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমাকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না, কবরে আমাকে চাপ দিতে পারবে না, তবুও নবী গো, আজকে ওই কবরের কথা মনে পড়ে গেলে, ওই জাহান্নামের কথা মনে পড়ে গেলে আমি যেন অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যা। আমার নবী বলে, খাদিজা, তুমি চিন্তা করিও না, তোমাকে জান্নাতের সার্টিফিকেট আমি নবী দেব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেবেন, তবে নবী গো, আমি আপনার কাছ থেকে 3টা ওসিয়ত আমি চেয়ে নিব। নবী আমার বলে, খাদিজা বলো বলো, কি ওসিয়ত তুমি নেবা? তুমি 3টা ওসিয়ত কেন? তুমি 3000 ওসিয়ত চাইলে আমি নবীজি তোমাকে দিব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলখানা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা, আজকে একজন নারী ইন্তেকাল করলে, আজকে একজন মহিলা ইন্তেকাল করলে, ওই মহিলার গোসল মহিলারা দেয়, ওই নারীর গোসল নারীরা দেয়, আজকে তোমার গোসল আমি নবী কেন বানায়া দিব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মক্কা নগরে কোন নারী পুরুষ আমাকে দেখে না, আজকে যখন কোন নারী আমার গোসল দিয়ে দেবে, আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তাদের আলোচনা সমালোচনার মধ্যে আমি যাইতে চাই না, এই জন্য আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। আমার নবী
বলে খাদিজা যাও যাও, আমি তোমার গোসলটা আমি নিজের হাতে বানায় দেব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব আপনার পুরানো জুব্বা দিয়া আমার কাফন বানায়া দিবেন। খাদিজা যখন এই কথা বললেন, নবী আমার বলে খাদিজা, আজকে ইসলামের জন্য যত সয় সম্পত্তি ছিল সব কিছু তুমি দান করে দিয়েছ। এই খাদিজা, আজকে তোমার শেষ সময়, ইন্তেকালের সময়, জগৎ পরিবর্তনের সময়, আমি একটা নতুন কাপড় তোমাকে দিতে চাই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন কাপড় চাই না, আমার আপনার পুরানো জুব্বা মোবারক চাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় দিয়া আমাকে দাফন করে দিবা। কবরের ডান দিকের মাঠে বাম দিকের মাঠে আমাকে চাপ দিতে পারে, কিন্তু নবী গো, আপনার জুব্বা মোবারক আমার শরীরে যদি জড়ায়া থাকে, ওই কবরের ডান দিকের মাঠে বাম দিকের মাঠের ক্ষমতা হবে না আমাকে কোনো দিয়ে কিয়ামত পর্যন্ত চাপ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবীর জুব্বা মুবারকের যদি এত পাওয়ার হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। আমার নবী বলে খাদিজা যাও যাও যাও, আমার জুব্বা দিয়া তোমার কাফন বানিয়ে দেব। তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার তৃতীয় ওসিয়তটা হইল আমাকে কবরে যেন কোনো জগতের মানুষ না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। আমার নবী বলে খাদিজা, আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটাকে নবী আমার সবকিছুই জানা, কিন্তু ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য, মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আজকে খাদিজার কাছ থেকে বাবা আমার নবী শুনতে যায়। বাবারে, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিল। এই 63 বছর আমার নবীজির চোখ থেকে কোনদিন কোন সময় যেন চোখের পানি পড়া বন্ধ হয় না। নবী আমার সর্বদা কেঁদেছে, তবে বাবা টাকা পয়সা জমি জায়গা অট্টালিকা বাড়ি গাড়ির জন্য কাঁদে নাই, বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য কাঁদে নাই। আমার নবী 63 বছর ধরে কেঁদেছে। নবীজি কেঁদেছে শুধুমাত্র উম্মাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো মর নবী যে সোনার মদিনায় কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবান। তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানে। বাবাজি ভাইরা, যদি কোনদিন আপনার আমার নসিবে আমার আল্লাহ তাবারাক তাআলা লিখে দেয় সোনার মদিনায় যাব, আর নবীর প্রতি যদি ইশক মহব্বত থাকে, তো নবীর প্রতি দরুদ পড়িয়া সালাম দিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় ভারতবর্ষে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি
খাদিজাকে বলে, খাদিজা আজকে তোমার কবরে আমি তোমাকে নামাবো, তার কারণটাকে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে জগতের মানব যদি কবরে নামায় দেয়, ওই কবরে আজকে জান্নাতের বিছানা আমার আল্লাহ হয়তো দিবে না, কিন্তু নবী গো, আপনার কদমের ধুলা, আপনার পায়ের ধুলা যদি আমার কবরে পৌঁছে যাও, আল্লাহর তরফ থেকে জান্নাতের বিছানা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে বললো, আমি নবী তোমার তিনটা ওসিয়ত আমি পূরণ করব। আহারে বাবা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কেমন আপনার ওসিয়ত ছিল, আর বর্তমানে আমাদের মা বোনদের ওসিয়ত বাবা কেমন হয়? খাদিজা বললে, আমার ইন্তেকালের পরে আমার গোসলটা আপনি বানায়া দেবেন, আমার ইন্তেকালের পরে আপনার পুরানো জুব্বা দিয়ে কাফন বানায়া দেবেন, আমার ইন্তেকালের পরে আজকে আমাকে আপনি কবরে নামায়া দিবেন বাবারে। আর আজকে আমাদের মা বোনের ওসিয়ত যে আমি মারা গেলে আমার কানের সোনাখানা আমার বড় বেটিকে দিও, আমার গলার মালাখানা আমার ছোট বেটিকে দিও, আর আমার হাতের চুড়িগুলা আজকে আমার মেজ বেটিকে দিও। বাড়ির বসতখানা বেটা রেখে দিস, তোরা যেন লিস না। আমাদের মা বোনদের ওসিয়ত, বুঝলেন না? তোরা যেন লিস না, এই ওসিয়ত আমার মা বোনেরা করে যা। কিন্তু মারে আজকে তোমাদের বলে দিয়ে যায়, তুমি মারা গেলে তোমার যে সয় সম্পত্তি, সোনা দানা, টাকা পয়সা আছে, তোমার সন্তানেরাই নেবে, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। আজকে ওই ওসিয়ত করে গেলে তোমার সম্পত্তি তারা পাবে, আজকে ওসিয়ত না করে গেল তোমার সম্পত্তি তারা পাবে। তবে মা আজকে ওই ওসিয়ত না করে আজকে যদি তোমার সন্তানদের বলতো, আমার জন্য একটা মসজিদে ইট লাগাইয়া দিবে, আমার জন্য একটা মাদ্রাসায় ইট লাগাইয়া দিবে, আমার জন্য জালসায় 100 টাকা দিয়ে দিবে, আমার জন্য রাস্তার ধারে একটা টিউবওয়েল লাগাইয়া দিবে, আমার জন্য রাস্তার ধারে একটা গাছ লাগাইয়া দিবে, এইগুলা যদি করা যায় রে বাবা, এই ওসিয়ত গুলা যদি করে যায়, সন্তানাদিরা যদি করে, আজকে এগুলার সব সাথে জারিয়া হিসাবে তার কবরে পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা ওসিয়ত করে যাই না তো যাই না, আজকে গাছের সাথে সাদকা জারিয়া সম্পর্ক কি আছে? রাস্তার ধারে যখন একটা গাছ লাগায় নেবেন, গরমের দিনে যখন মানুষজন ওই জায়গায় আরাম করবে, তখন সাদকা জারিয়া হিসাবে আপনার কবরে নাকি পৌঁছে যাবে। আজকে রাস্তার ধারে যদি একটা পানির ব্যবস্থা করে দেন, টিউবওয়েল যদি বসায়া দেন, তবে ওই টিউবওয়েলের রাস্তার ধারের মানুষ যদি, পথের মানুষ যদি পানি পান করে, ওই সবটা আপনার কবরে সাদকা জারিয়া হিসাবে পৌঁছে যাবে। তবে বাবা বর্তমানে রাস্তার ধারে টিউবওয়েল বসানো তো দূরের কথা, সরকার যদি একটা টিউবওয়েল রাস্তার ধারে বসায়া দেয়, আমরা কবে নিজের বাড়িতে ঢুকাবো এই লিয়া মারামারি লাগাইয়া দেয় নাকি বলেন? হ্যাঁ বাবাজি ভাইরাম, আজকে সন্তানদের যদি ওসিয়ত করে যেতে হয়, এই রকম ওসিয়ত করে যাবে, কোন জগতের ওসিয়ত করে যাবেন না। যদি জগতের ওসিয়ত করে যান, আজকে আপনার কোনো লাভ হবে না। এইদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে তোমার ওসিয়ত আমি পূরণ করব, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। এবার আমার নবী যে ইসলামের প্রচার প্রসারে আপনার লেগে গেল, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন আবার পুনরায় অজ্ঞান হয়ে গেল। বাবারে, একবার নয়, 2 বার নয়, 3 বার আমার খাদিজা অজ্ঞান হয়েছিল। আবার নবীজির জাং মুবারকের উপরে মাথা দিয়া খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সময় শেষ,
মধ্যে আমার আল্লাহ আমাকে হয়তো ডাক দিয়েছে, আমাকে চলে যেতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যে 3টা ওসিয়ত আপনাকে দিয়েছিলাম, ওই ওসিয়ত আমার আপনি পূরণ করবেন। নবী আমার বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, আমি নবী তোমার 3টা ওসিয়ত পূরণ করব। যদি আরো কিছু ওসিয়ত তোমার করে যাওয়ার থাকে তুমি আমাকে বলো। আমার খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতে আর কোনো ওসিয়তের দরকার না, আজকে 3টা ওসিয়ত পূরণ করলেই হবে। বাবাজি ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে, এমন অবস্থা আমার নবীর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তে পড়তে আমার খাদিজা যেন ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি